চিহ্ন কি? একাদশী কি ধর্ম? একাদশীর যেটা মূল তাৎপর্য এটা একটু বিশ্লেষণ করি। একাদশী, একাদশ, এটা যখন আমরা ইয়েতে পড়ছি আর কি, ওই শিশুবেলায় কি পড়ছি, ১ × ১ = ১১, তাহলে ১০ এর পরে আসবে ১১, তাহলে ১০ + ১ = ১১, তাহলে ১০ যুক্ত হবে, যখন যুক্ত হয়ে যখন একমুখী হবে তখন ওইটি হবে কি, একাদশী। একাদশী তাহলে কি, ১০ ইন্দ্রিয়, আমাদের ৫টা কর্মেন্দ্রিয়, ৫টা জ্ঞানেন্দ্রিয়, এই ১০ ইন্দ্রিয়কে মনের সাথে যুক্ত করে যখন সমীপে বাস ও ইতি উপবাস, উপবাস শব্দের যেটা ব্যাকরণিক অর্থ হয় সেটা হয় সমীপে বাস ও ইতি উপবাস। সমীপে মানে নিকটে, বাস মানে অবস্থান করা। তাহলে ১০ ইন্দ্রিয়কে মনের সাথে যুক্ত করে যখন ঈশ্বরের সাথে আমরা ঈশ্বরের সন্নিকটে যখন অবস্থান করি সেটা হয় একাদশী। এইটা যদি করতে পারেন তাহলে ধর্মের অঙ্গ, আর এটা যদি করতে না পারেন তাহলে ধর্মের অঙ্গ নয়। তাহলে এই একাদশ ইন্দ্রিয়কে সংযত করে মনকে নিয়ে যখন আপনি ঈশ্বরের সমীপে বাস করবেন তখন হবে একাদশী। তাহলে এই একাদশীটা করতে গেলে আপনাকে অষ্টম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ্গীতার ১২-১৩ নম্বর শ্লোক ভালোভাবে বুঝতে হবে। ওইখানে বলছেন, সর্বদ্বারাণি সংযম মনোরীতি নির্ধচ মূর্ধি আধায় আত্মনঃ প্রাণমাস্থিত জগধারণম ওমিতি একাক্ষরম ব্রহ্ম বিহারণ মা মনুস্মরণ প্রয়াতি ত্যাজং দেহং সজাতি পরমাম গতিম। ওইখানে কি বলছেন, সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে মনকে হৃদয়ে আবদ্ধ করে প্রাণকে ভ্রুযুগলের মধ্যে নিয়ে গিয়ে ওম এই একাক্ষর ব্রহ্মবাচক মন্ত্র উচ্চারণ করিয়া যিনি দেহত্যাগ করেন তিনি পরম গতি প্রাপ্ত হন। তাহলে এই যে ওই একাদশীর ব্যাখ্যাটা কিন্তু ওখানেই দেওয়া আছে। ওই ক্রিয়াটা অবলম্বন করলে হবে আমাদের একাদশীর উপবাস। সর্ব ইন্দ্রিয়কে সংযত করে মনকে হৃদয়ে আবদ্ধ করে প্রাণকে ভ্রুযুগলের মধ্যে যদি নিয়ে যেতে পারি ওইটি হবে একাদশীর উপবাস। আর যেটা আমরা করি উপোস থাকা, না খেয়ে থাকা, এটা হলো উপোস। এটার একটা বিজ্ঞানতাত্ত্বিক দিক আছে। এটা শরীরকে রক্ষার জন্য মাসে কমপক্ষে ২ বার আমাদের পাকস্থলীকে রেস্ট দিতে হয়। এটা বিজ্ঞানতাত্ত্বিক দিক। পাকস্থলীকে রেস্ট দিতে, যেমন আমাদের এই যে কতগুলো ইঞ্জিন আছে না, এক নাগারে যদি চালাই আর মাঝে মাঝে যদি রেস্ট দিয়ে চালাই তাহলে কোনটা বেশি দিন টেকসই হবে? যেটা মাঝে মাঝে রেস্ট দিয়ে চালানো হবে। যেমন মনে করেন আমরা জল সেচ করার জন্য যে শ্যালো মেশিন চালাই, হ্যাঁ, তো ওইটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেই তাহলে ইঞ্জিনটার লাস্টিং বেশি হয়। আর যদি খালি স্টার্ট করছি আর বন্ধ যদি না করি তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি নষ্ট হবে। তাহলে ওই রকম এই পাকস্থলীটাকেও আমাদের মাঝে মাঝে যদি আমরা রেস্ট দিতে পারি তাহলে কি হবে, পাকস্থলী তার সক্ষমতা ফিরে পায়, যন্ত্রগুলো সচল হয় বেশি। তাহলে এই কারণে বিজ্ঞানতাত্ত্বিক ওখানে একটা দিক খাটানো হয়েছে যে মাসে কমপক্ষে ২ বার আপনারা কি করবেন, এই যে স্থূল আহার ভেতরে ঢুকাবেন না। তাই বলে খালি পেটে থাকা যাবে না, কি করতে হবে, ভেতরের যে আবর্জনা জমে পাকস্থলীকে ওইটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি জল পান করতে হবে। বেশি বেশি ওই দিন জল পান করতে হবে। তাহলে ওই জল কি করবে, নিষ্কাশন করবে পাকস্থলীর ময়লাগুলোকে মূত্রের সাহায্যে, ধর্মের সাহায্যে বাইরে নিষ্কাশন করবে। এইটা হলো নিয়ম। এখন ওইটার জন্য যে একেবারে মনে করেন উঠে পড়ি লাগবেন যে ওইটা না করলেই ধর্ম হবে না, তা কিন্তু নয়। আর ওই ব্যবস্থাটাও আবার সবার জন্য প্রযোজ্য হবে না। অসুস্থ মানুষের জন্য ওইটা প্রযোজ্য হবে না ওই ব্যবস্থাটাও। যেমন একজন ডায়াবেটিক্সের রুগী, তাকে ঘন ঘন খাবার গ্রহণ করতেই হবে। ডায়াবেটিক্সের রুগীর জন্য উপবাস বা ওই উপোস থাকা উচিত নয়, তার স্বাস্থ্যের হানি ঘটবে। এই রকম কিছু কিছু আছে, গ্যাস্ট্রিকের রুগী, ঔষধ খাইতে হয়, ঔষধ খেয়ে আবার খাদ্য গ্রহণ করতে হয়। কিছু আবার লো প্রেশারের রুগী আছে, তাদের আবার দেখা যায় যে শরীরে খাদ্য না দিলে আবার শরীরের সমস্যা দেখা দেয়। এই রকম সমস্যা আছে, সবার জন্য প্রযোজ্য নয়। তা উপবাসের যে 3টে নিয়ম দেওয়া আছে, কায়িক উপবাস, বার্ষিক উপবাস আর মানসিক উপবাস। তো ওইটা হলো কায়িকটা সবার জন্য প্রযোজ্য নয়।
যদি কেহ পারেন করেন, সমস্যা নাই। তবে ওইটাকে ধর্মের একেবারে খুঁটি হিসেবে ধরাটা অনুচিত। ধর্মের খুঁটি হিসেবে ধরবেন কোনটাকে? এই যে এই শ্রীমদ্ ভগবদ্গীতায় যেভাবে ঈশ্বরের সাথে যুক্ত থাকার কথা বলছি, ওইভাবে যদি আমরা ইন্দ্রিয় সংযম করে থাকতে পারি, একাদশীর উদ্দেশ্যই হলো, মূল উদ্দেশ্যই হলো ইন্দ্রিয় সংযম। তা দেখবেন যেদিন আপনি অনাহারে থাকবেন সেদিন আপনার মেজাজটা কিরকিরিয়া হয়, কোথায় কোথায় রাগ ওঠে। তাহলে ইন্দ্রিয় সংযম হল কেমন করে? এই জন্য বলছে বিবেকানন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে খালি পেটে ধর্ম হয় না, সব পুজোর আগে কুর্ম অবতারের পূজা করতে হয়। আর সেই কুর্ম হলো এই পেট, পেট হলো সেই কুর্ম। তো এই পেটে যদি ক্ষুধা তৃষ্ণা থাকে তাহলে আপনি সাধনার বসবেন, সেখানেও আপনার মন বসবে না। বসবে? হ্যাঁ, আপনার মনে হবে যে কোন সময় পুজোটা শেষ হয়, তাই সেটা খাওয়ার পান, তাই সেটা খাওয়ার পান। হ্যাঁ, বারবার ঘড়ি দেখবেন কোন সময় ইয়েও দেওয়া আছে, হ্যাঁ কতক্ষণে দেওয়া আছে পারণ, ওইটাই খালি দেখতেই থাকবেন যে আর কতক্ষণ বাকি। তার মানে আপনার পেট চো চো করতেছে, মন আবার আপনার খাবারও চলেই গেছে, যে কোন সময় পারণের সময়টা আসে ওইটার জন্য খালি আসেন অপেক্ষা।